আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখব পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং সেখানে পোস্ট কিভাবে করব, কিভাবে করব। আমি সর্বপ্রথম আমার একটা ইমেইলে চলে গেলাম, সবাই যে তারপর আমরা সার্চ করব পিন্টারেস্ট লিখে সার্চ করলে তারপরে আমাদের এখানে চলে আসছে পিন্টারেস্ট যে ওয়েবসাইটটা। আমরা এই পিন্টারেস্টে ক্লিক করে দিব। এরপর যদি আমরা লগ ইন করতে চাই, এই যে লগ ইনের অপশনে এখানে গেলেই এই যে দেখেন লগ ইনে চাপ দিলেই এখানে হচ্ছে গুগল ইমেইল অর পাসওয়ার্ড চাইবে। আমি আমার হচ্ছে এখানে কানেক্টিং জিমেইল দিয়েই করার কারণে নিচে যে কানেক্টিং উইথ গুগলস এই যে এটাতে ক্লিক করে আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে এটা কন্টিনিউ দিয়ে দেব। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমার মোটামুটি একটা ছোট্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এর কোনো এই যে নরমালি একটা ফেস শো করবে। আমি এখানে হচ্ছে বার্থডে দেওয়ার জন্য ওকে 12/10 আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকেও গিয়ে দিতে পারি। ওকে, এইটা আমি অ্যাড বার্থডেতে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন মেইন যেটা দেন আমরা হচ্ছে ক্লাসে করেছি এটা ইম্পর্টেন্স। ওকে, আমি চাইলে এই জায়গার মধ্যে থেকে আমি এখন নাম চেঞ্জ করতে পারি। তার আগে এই যে সাইটে আমার যে অ্যাকাউন্ট আছে এই সাইটে এই যে অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করে আমি চাইলে ইভেন আমরা যে কাজটা করেছি এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছি। এখানে লেখা আছে কনভার্টেড টু বিজনেস অ্যাকাউন্ট। এই যে বিজনেস অ্যাকাউন্ট করলে কি কি লাভ এবং পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস পাওয়া যায়, যে হচ্ছে শেয়ারিং আইডিয়া অ্যান্ড ইমেজ অর ভিডিও। আর বিজনেস অ্যাকাউন্ট হলে সবগুলা জিনিস আপনি পাবেন, যেমন হচ্ছে পাবলিশিং টুলস পাবেন, অ্যাড ম্যানেজার পাবেন, ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স পাবেন, ক্রেডিটস অ্যান্ড অফার্স পাবেন। তো এটা আপনি কি করে দিবেন, যদি আমরা আপডেট করে দিই, এটা আপডেট করে দিলে আমার এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হওয়ার জন্য এখানে নিবে। ডিসক্রাইব ইউর বিজনেস, আমি কোন ধরনের বিজনেসটা করতে চাই। যেহেতু আমি হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে চাই, দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, যদি আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর দিই এখানে কন্টেন্ট ক্রিয়েটরটা দিয়ে সিলেক্ট করে দিবে। আমার বিজনেস নেম কি হবে, যেমন আমি এই জায়গার মধ্যে একটা নাম দিচ্ছি যে ত্রিপলি উইথ রাকিব। আমি আমার বিজনেসের নাম এইটা দিলাম। তো আমার যদি এই রিলেটেড যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে ওয়েবসাইট দিয়ে দেবো। যেহেতু আমার ওয়েবসাইট এই মুহূর্তে নেই তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা সিলেক্ট করে আমি নেক্সট বাটনে চলে যাব। দেয়ার উইল বি এ বিজনেস গোল। আমার বিজনেস গোল কি এই জায়গা থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে কি করব আমি। যে ইনক্রিজ অনলাইন সেল দিতে চাই, তারপরে হচ্ছে জেনারেটর মোর লিড দিতে হচ্ছে ট্রাফিক দিতে চাই কিনা, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড পিন্টারেস্ট গুড অডিয়েন্স, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। ওকে, চাইলে হচ্ছে আরও দেওয়া যাবে, হ্যাঁ চাইলে আপনি এখান থেকে আরও করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে ইনক্রিজ এটা ম্যাক্সিমাম 3টা দেওয়া যাবে, জেনারেট মোর লিডস। ওকে, এরপর আসতেছে হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ডের মূল ফোকাস কোনটা, কি নিয়ে কাজ করবেন আপনি। ইভেন এই যে আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করবো এই জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম এডুকেশন। দেওয়ার পরে আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ওকে, ডান অপশনে ক্লিক করলে এখানে এই দুটার মধ্যে আসছে শেয়ার আইডিয়া অথবা শোকেস ইউর ব্র্যান্ড। আমি শেয়ার আইডিয়া দিতে চাই, দিয়ে এই জায়গার মধ্যে ক্রিয়েটিভ পিন শেয়ার আইডিয়া সম্পর্কে দিতে চাই। ওকে, এখন আমাকে একটা পিন ক্রিয়েট করতে বলছে, মানে হচ্ছে একটা পোস্ট করতে বলছে। ওকে, দেখি আমরা যদি একটা পোস্ট করতে চাই কিভাবে করতে হয়, একই সাথে এটাও হয়ে যাবে। বাকি আমি ভিন্ন ভিন্ন করে একটা পোস্ট দেখাবো। ধরেন আমি এটাতে ক্লিক করে আমি একটা পোস্ট করতে চাই, আমি আগে থেকে একটা ছবি হচ্ছে ডেস্কটপে রাখতে পারি যেটা আমি পোস্ট করব। এই যে এইটা ধরেন আমি হচ্ছে পোস্ট করতে চাই, একটা পিক নিলাম। পিক নেওয়ার পরে এইটা হচ্ছে আমি হচ্ছে টাইটেল দিব। যেমন কি টাইটেল দিতে পারি, টাইটেল হচ্ছে দিলাম কোর লস। আমি টাইটেল দিয়ে দিলাম কোর লস। তারপরে এখানে আমার হচ্ছে ডেসক্রিপশন চেয়েছে, আমি এই জায়গার মধ্যে ডেসক্রিপশন দিয়ে দিলাম ট্রান্সফর্মার আয়রন লসেস। ওকে, চাইলে আর একটু বড় দেওয়া যেতে পারে। এই হচ্ছে লসগুলো কোথায় হয়, মেশিনের আয়রন লসকে আমরা কি বলতে পারি, কোর লস অর আয়রন লস। ওকে, এনিথিং এলস। এখন আমি চাইলে এই জায়গায় আমার লিঙ্ক দিতে পারি। কিসের লিঙ্ক দিব, আমি চাইলে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারি, আমি চাইলে কোনো ইউটিউবের লিঙ্ক দিতে পারি, চাইলে আদার্স কোনো ওয়েবসাইটের লিঙ্কও এই জায়গার মধ্যে থেকে আমরা দিতে পারি। ইম্পর্টেন্স হচ্ছে এরপরে যে অপশনটা বোল্ড।
বোর্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে চুজ এ বোর্ড। যেহেতু এই অ্যাকাউন্টটা একদমই নতুন খুলেছে, এই জন্য কোনো বোর্ড নাই। বোর্ড অ্যাজ লাইক এ, যদি আমি ফেসবুকের কথা বলি, ফেসবুকে যেমন আমরা হচ্ছে প্লেলিস্ট তৈরি করি, সেমন একইভাবে এই জায়গার মধ্যে পিন্টারেস্টে হচ্ছে ক্রিয়েট বোর্ড করতে হয়। ওকে, ক্রিয়েট বোর্ডে আমি এখানে দিয়ে দিলাম অ্যাজ এ ত্রিপলি রিলেটেড। আমি হচ্ছে যদি দিয়ে দিই যে হচ্ছে ত্রিপলি ফাইবার, এটাতে ক্লিক করতে পারি। এরপর নিচে একটা অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কিপ দিস বোর্ড সিক্রেট। আমি যদি এই অপশনটাতে ক্লিক করে দেই, এই অপশনটাতে ক্লিক করে দেই, তাহলে কি হবে, আমার এটা সিক্রেট হবে, মানে শুধু আমরাই দেখতে পাবো। ওকে, আর যদি এটা অপশন ক্লিক না করি তাহলে এটা পাবলিক থাকবে। ওকে, এটা আমি ক্লিক করে দিলাম, তাহলে এখন বোর্ড ক্লিক করে দিলাম। এরপর আমরা যেটা করব, এই রিলেভেন্ট ট্যাগ দিব। ট্যাগ মিনস হচ্ছে কিওয়ার্ড গুলো এখানে এসে সার্চ করলে এই জিনিসটা পেতে পারে। ওকে, ট্যাগ দিতে পারে আমি ইঞ্জিনিয়ারিং, যদি আমি দেই ইঞ্জিনিয়ারিং, এই যে ইঞ্জিনিয়ারিং একটা ট্যাগ দিলাম। তারপরে যদি দেই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিলাম। এখন ট্যাগগুলো কোথায় যাচ্ছে, এই যে নিচে শো করছে ট্যাগ এখানে আছে। আমি চাইলে এখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি, যে অ্যাডে কি আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট লিস্ট থাকে অথবা লিঙ্ক থাকে, এখানে আমি লিঙ্ক অ্যাড করে দিলে সেই প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। এরপর আছে পাবলিশড অ্যাট এ লেটার ডেট। আমি যদি চাই এইটাকে একটা শিডিউলিং পোস্ট করবো, নির্দিষ্ট সময় পরে করবো, তাহলে আমরা চাইলে করতে পারি, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা একবারে রিলেট পোস্ট করছি, এখন পোস্ট করবো, এই জন্য আর এটা ক্লিক করছি না। তো এটা কেমন দেখেন, যে যেমন আজকে যেমন হচ্ছে যদি আমি করতে চাই 2 তারিখ 4 মাস, এরপর আমরা চাইলে এখান থেকে শিডিউল পোস্ট হচ্ছে করতে পারি। এখানে দেখেন 2/4/2026 তারিখ চেয়েছে 12টা PM। আমি চাইলে এখানে যদি দিয়ে দিই যে হচ্ছে 4 তারিখে করতে চাই, তাহলে 04, আমি যদি এখানে হচ্ছে টাইমটা দিয়ে দিই যে হচ্ছে 12টা PM, তাহলে 4 তারিখ 12টা PM এটা পোস্ট হবে। এখন যেহেতু আমরা এখনই পোস্ট করব, এই জন্যই এটা অফ করে দিলাম। এই যে মোর অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে অ্যালাউ পিপল টু কমেন্টস, এইটা ওপেন করে দিলে মানে আমার এই পোস্টে সবাই কমেন্টস করতে পারবে। আরেকটা হচ্ছে শো সিমিলার প্রোডাক্ট, এটা দ্বারা বোঝাই এই রিলেটেড যারা পোস্ট করেছে, ওকে, এই পোস্টগুলা এখানে শো হবে। ওকে, তো আমরা দেখবো পোস্ট করার পরে এটা বোঝা যাবে। তারপরে আছে অল্টারনেট টেক্সট, আমি এই রিলেটেড অন্য কোনো কিছু লিখতে চাই কিনা, যেমন হচ্ছে ট্রান্সফর্মার আয়রন লস লিখেছি, এখানে আমি লিখে দিলাম যে কেউ যদি মেশিন আয়রন লস লিখে সার্চ দেয়, তারপরেও এটা পাবে। ওকে, আমার এখন পিন লেখা শেষ হয়ে গেছে। আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, এই জায়গার মধ্যে যেটা করতে হয় এটার নাম হচ্ছে পিন। ওকে, আমি যদি এখন পাবলিশ বাটনে ক্লিক করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। ওকে, এটা অলরেডি কি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। আমি যেহেতু এখন এটা ইনস্টল করবো না, এই জন্য এটা কি করে দিলাম, কেটে নিলাম। এইবার যদি আমরা দেখি একটু অ্যাকাউন্টে চলে যাই, এই যে অ্যাকাউন্টে গেলে আমার এখানের মধ্যে শো করছে এই যে আমার অল পিন, যেহেতু একটাই পিন এই জন্য অল পিন একটাই শো করছে, যে হচ্ছে ত্রিপলি ভাইবা নামে একটা বোর্ড আছে যেখানে আমি এটা করলাম। এখন কথা হচ্ছে আমাদের একটা প্রবলেম হয় যে আমরা পোস্ট করার সময় এটা অনেক সময় সিক্রেট হয়ে যায়, বা এখানে হচ্ছে প্লাস লেখা চলে আসে। আমরা কেউ একটা জিনিস ক্রিয়েট করতে পারি, এখানে আমরা চাইলে আমাদের প্রোফাইলটা এডিট করতে পারি। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আমি এই যে অ্যাবাউট সম্পর্কে লিখতে পারি, যে আমি কোথা থেকে, আমি কি, বা আমার সম্পর্কে ডিসক্রাইব করতে পারি। হার বা হিম, এই জায়গার মধ্যে থেকে হার হিম, যে যেমন হচ্ছে কেউ যদি মেয়ে হয় এখান থেকে সিলেক্ট করে দিবে। ওকে, এখানে হার হেম আমি সিলেক্ট করে দিলাম যাতে এরা হচ্ছে দেখতে পায়। ওয়েবসাইটে লিঙ্ক থাকলে ওয়েবসাইট দিব। তো আমি চাইলে ইউজার নেমটা আমি হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। চাইলে আমি এই হচ্ছে শুধুমাত্র এইটা দিয়ে আমি ইউজার নেমটাও সেভ করে দিতে পারি। ওকে, আমি আর যদি অন্য কোনো ইমেইল অ্যাড্রেস আমি হচ্ছে রাখি এখানের মধ্যে দিতে পারি। ওকে, এখানে আমি ক্লিক করে দিলে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আরেকটা আছে, আমি যদি আমার প্রোফাইলে গিয়ে এডিট অপশনের পরে আমার বাম পাশে কিছু অপশন আছে, এই জায়গার মধ্যেই আমাদের মেইন প্রবলেমটা ঘটে। যদি এই যে প্রোফাইল ভিজিবিলিটিতে আমরা এই জায়গাগুলো যদি অন করে রাখি, যেমন এটা যদি আমি অন করে দেই, হ্যাঁ, এটা যদি আমি অন করে রাখি, যেমন হচ্ছে এই যে এগুলো যদি অন করে রাখি, তাহলে আমার এই প্রোফাইলটা শুধুমাত্র কি হবে, প্রাইভেটলি হবে। এই জন্য সব কাজ আমরা এটা দিয়ে করতে পারবো না। আমাদের মেইন প্রবলেম হয় যখন আমরা প্লাস অপশন আছে, আমরা নিচের দিকে দেখি যে দেখো এই জায়গার মধ্যে আমাদের 2টা অপশন এসেছে, একটা হচ্ছে সেভ। ক্রিয়েটে আমি যে জিনিসগুলো ছেড়েছি এটা আসবে, আর সেভ অপশনে গেলে আমি আমার অল জিনিস দেখাবো যে আমি কি কি ছেড়েছি। এই জায়গার মধ্যে আমাদের একটা ত্রিপলি ভাইবা নামে একটা বোর্ড আছে। আমি যদি এই ক্রিয়েট অপশনে ক্লিক করি, খেয়াল করে দেখেন, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার 3টা জিনিস আছে। একটা হচ্ছে আমার পিন আছে, পিন মানে হচ্ছে আমি চাইলে পোস্ট করতে পারি। 2 নম্বর বোর্ড আছে, আমি চাইলে নতুন একটা প্লেলিস্ট তৈরি করতে পারি, মানে বোর্ড তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে এই জায়গা আছে হচ্ছে কলেজ, মানে হলো আমি চাইলে এগুলা পরিবর্তন করে
এগুলা চাইলে নিজের মতো করে এই যে এই জায়গার মতো এইখানে ওই ছবিগুলা ছাড়তে পারি। তো বিভিন্ন ডিফারেন্স ওয়েতে ছাড়া যায়। তো আমি যদি এখানে পোস্ট করতে চাই, এই যে পিন অপশনে চলে যাব, পিন অপশনে গিয়ে ঠিক আগের মতোই এখানে একটা ছবি দিব অথবা ভিডিও দিব। ভিডিও দেওয়ার পরে এখানে টাইটেল, তারপরে ডেসক্রিপশন ওই অনুযায়ী লিঙ্ক দিব, তারপরে চুজ বোর্ড দিব। এখন যেহেতু আমার একটা বোর্ড ক্রিয়েট করা আছে, আমি চাইলে নতুন বোর্ড ক্রিয়েট করেও দিতে পারি, ওই বোর্ডটাও সিলেক্ট করতে পারি। এখন আমি যদি চাই এইভাবে বোর্ড সিলেক্ট করবো না, আমি নতুন একটা আমার মতো করে একটা বোর্ড সিলেক্ট করতে চাই, তো আমি একটা বোর্ডে ক্লিক করব। বোর্ডের একটা নাম চাই, আমি শুধুই দিলাম এটা হচ্ছে ত্রিপলি। আর প্রবলেমটা হচ্ছে আমি যদি এই যে এখানে আছে মেক দিস বোর্ড সিক্রেট, এটা যদি সিক্রেট অপশনে ক্লিক করে দেই, এটা যদি সিক্রেট অপশনে এটা অন করে দেই এবং এরপরে ক্রিয়েট করি, একটু খেয়াল করে দেখো, এই যে ডান দিয়ে দিলাম, তার মানে আমার বোর্ড সিলেক্ট হয়ে গেছে, বোর্ড হয়ে গেছে, বোর্ড করে ফেলেছে। আমি যদি আমার প্রোফাইলে এখন একটু যাই, প্রোফাইলে ক্লিক করি, এরপর আমি সেভ অপশনে যাই, দেখো আমার দুইটা বোর্ড আছে, কিন্তু এই ক্রিয়েট অপশনে গেলে আমার শুধুমাত্র এই একটাই হচ্ছে পোস্ট হিসাবে দেখাচ্ছে। ইভেন এই যে আমরা নতুন একটা বোর্ড করলাম, এখানে একটা হচ্ছে তালার মতো আছে, মানে লক হয়ে আছে। তো এরকম হলে তুমি তোমার প্রাইভেট জিনিসগুলো এভাবে রাখতে পারো, যেটা কেউ দেখবে না বা হচ্ছে কেউ দেখতে পারবে না। আর যদি এটা তুমি ওপেন রাখতে চাও তাহলে সিক্রেট ভার্সনটা উঠিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ইভেন আমি যদি চাই আমার এই অ্যাকাউন্টের এই যে এই জায়গার মধ্যে আমি যে প্লাস বাটন ক্লিক করে আমি যদি একটা কভার ফটো দিতে চাই তাহলেও হবে। ধরুন আমি এই ছবিটা আমি হচ্ছে কভার হিসেবে দিতে চাই, আমি এই ছবিটা কভার হিসেবে সিলেক্ট করে ডান দিয়ে দিলাম। যদি আমি ডান বা হচ্ছে সেভ করে দিই, এই যে এইটা আমার হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে আমার কভার ফটো হিসেবে সেভ হয়ে গেল, আর নিচে হচ্ছে আমার প্রোফাইল। এই ছিল আজকের ছোট্ট আলোচনা। আশা করি পিন্টারেস্ট সম্পর্কে আপনারা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট এডিট করা, ওইখানে কোনো একটা পোস্ট করা, বাকি ওইটা এডিট করা বা কোনো একটা প্লেলিস্ট হচ্ছে তৈরি করা, এগুলো খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।